রাজ্য বাজেটে আশাকর্মী, স্বাস্থ্যকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও পৌরসভার অস্থায়ী কর্মীরা সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলেই অভিযোগ। স্বাস্থ্যসাথী, নির্মল বন্ধু, নির্মল বাংলা সহ বিভিন্ন প্রকল্পে কর্মরত অস্থায়ী পৌরকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের ভাতা বৃদ্ধি এবং মাসিক নিয়মিত কাজের দাবিতে সরব হয়েছেন। বৃহস্পতিবার বসিরহাটে এক অসুস্থ দলীয় নেতাকে দেখতে এসে বিজেপি রাজ্য সভাপতি সৌমেন ভট্টাচার্যের কাছে নিজেদের দাবি তুলে ধরেন কর্মীরা। বসিরহাট পৌরসভার অস্থায়ী কর্মী নাজিরা সুলতান জানান, অন্যান্য প্রকল্পে ভাতা বাড়লেও তাদের ভাতা অপরিবর্তিত রয়েছে। কর্মীদের বক্তব্য শোনার পর বিজেপি রাজ্য সভাপতি সৌমেন ভট্টাচার্য আশ্বাস দিয়ে বলেন, নতুন সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং পৌরসভার অস্থায়ী কর্মীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপও নেবে নতুন সরকার। তিনি কর্মীদের নিশ্চিন্তে থাকার আহ্বান জানান এবং বলেন, তাদের কোনো অসুবিধা হলে সরকার তাদের পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সরকার এসেছে, সরকার আশা কর্মীদের থেকে সমস্ত যারা এই ধরনের কাজ করেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। নিশ্চিত থাকতে পারেন আপনাদের যে দাবি এবার চলুন শুনলাম তো, এবার চলুন, এবার ছেড়ে দিন, জায়গা দিন। প্রথমে পাইলট প্রজেক্ট ছিলাম, আজ থেকে প্রায় 5-6 বছর হচ্ছে আমরা এই কাজ করছি, কিন্তু আমরা অনেক কিছু দিক দিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি। স্যালারির বিষয়টা ওনাকে বললাম, তো উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি এই বিষয়টা দেখবেন। আমরা 53 জন নির্মল সাথী আছি এবং আমাদের অনেক বন্ধু আছে, 550 জন আমরা কর্মী আছে, 550 জন আমরা সবাই উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি আশা কর্মীদেরটাও যেমন দেখেছেন, উনি বাকিগুলো আমাদের যে প্রধান মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, উনি দেখছেন, তো আমাদের বিষয়টা উনি দেখবেন, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আমার নাম আবিকা সুলতানা।